আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আদিবাস ডায়েরি 1 2 3 থেকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আজকে আমি হাঁসের মাংস ভুনা করেছি। তো কিভাবে হাঁসের মাংসটা ভুনা করলে এক্সট্রা কোনো গন্ধ থাকবে না, আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দিব। তো চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করি। তো হাঁসের মাংসটা রান্নার জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এরপরে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লং, তারপরে গোলমরিচটা অবশ্যই দেবেন, তাহলে ভালো একটা সেন্ট আসবে। তো এগুলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করেছি একটা টমেটো আর কিছু কাঁচামরিচ টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজবো, এতে করে কাঁচামরিচের কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর টমেটোটা একটু নরম হয়ে আসবে। তো এগুলি দিয়ে যখন 3-4 মিনিট নেড়ে চেড়ে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি মশলাগুলি অ্যাড করব। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরা বাটাটা আগে ইউজ করেছি, কারণ এখানে কাঁচা জিরাটা আমি ব্লেন্ডার করেছি, সেই কারণেই আগে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়াটাতেও অনেক কিছু আছে, সেই কারণে আগে ইউজ করা। তো এগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দেবো যেন করে মশলাটা পুড়ে না যায়। তো একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে উঠে আসছে। তো আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা আগেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আমি। তো হাঁসের মাংসটা দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এটাতে বলক আসা পর্যন্ত। যখন এটাতে একটু বলক চলে আসছে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিব একদম ফাইনালি কষানো হওয়া পর্যন্ত। তো এই তো ঢাকনাটা এখন উঠিয়ে নিলাম। ফাইনালি কিন্তু হাঁসের মাংসটা একদম কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোলের পানি। এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম ফাইনালি রান্না হয়ে আসা পর্যন্ত। আমি মাঝখান দিয়ে অফ ক্যামেরায় অনেকবারই নাড়াচাড়া করেছি, সেটা আর দেখাইনি। এই তো আমার কিন্তু রান্নাটা একদম শেষ, দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে আসছে, বোনা বোনা হয়ে আসছে। আর হাঁসের মাংস থেকে এক্সট্রা গন্ধ দূর করার টিপস হচ্ছে লবণ পানিতে আধা ঘন্টা মাংসটা ভিজিয়ে রাখবেন আর গরম মশলার গুঁড়াটা অবশ্যই ইউজ করবেন। আর তরকারিটা একদম তেলতেলা হবে, কোনো পানি থাকবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।